উচ্ছৃঙ্খল যুবদল আমরা আশা করব মঞ্চে যা যা কেন্দ্র বলে দেবে এর বাইরে একজন মানুষও ওইখানে যাওয়া যাবে। এটা হবিগঞ্জ জেলার ইজ্জত, হবিগঞ্জ সদর, ঢাকায় শায়েস্তাগঞ্জ দলের প্রার্থী আমি। মাথায় রাখবেন, কোন বিশৃঙ্খলা হলে লজ্জিত হব, অপমানিত হব। 40 বছর বিএনপি রাজনীতি, 1570 দিন জেল কাটছি, নিশ্চয় অপমানিত হওয়ার জন্য। আমি আশা করবো আপন ভাইয়ের মতো নিজে কষ্ট করে অন্যকে সুবিধা দিবে। প্রতীক দলীয় হবিগঞ্জ থেকে অন্য কোনো প্রতীক দলীয় প্রতীক একটাই ধানের শীষ। স্লোগান উঠবে ধানের শীষের পক্ষে। ধানের শীষ যদি সারা দেশে জনপ্রিয়তার শীর্ষে উঠে আমরা কি পিছনে থাকবো? পিছনে থাকার বিন্দু মাত্র সম্ভাবনা নাই। আমি অহংকারী মানুষ না, আমি আল্লাহর উপরে নির্ভরশীল মানুষ। 2018 সালে তো বিএনপি ছিলাম। যদি ভোট চুরি না করতো নৌকার চেয়ে 2 লাখ বেশি পেতাম। আর এইবার আমি মুক্ত মানুষ, এইবার কিন্তু আমি মুক্ত মানুষ, আমি বন্দী না। যদি আমার শরীর সুস্থ থাকে আর হবিগঞ্জে বা অন্যান্য জায়গায় তোমরা যদি 2 নম্বরই না করো, কোন মানুষ আমাদের দ্বারা কাছে আসতে পারবে। কথা এবং কাজে যেন মিল থাকে। যদি কথায় কাজে মিল থাকে, আমি কিন্তু জনগণের সেবক হব, আমি কিন্তু এমপি হব না। আমার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। এখনো মোটরসাইকেলে উঠি, এখনো টমটমে উঠি, রিক্সায় উঠি, মাঝে মধ্যে পায়ে হাইটে গাঁটা ধরি। কি কোনো অসুবিধা? এইভাবে চলবে। তবে সত্য সবসময় বলবো। মনে করো না যে পরে গোজ ভাই এখন ভোট দিয়ে বানাইলে পরে গোজ ভাই লইলে চলে যান, কোনো পরিবর্তন না। ভুল থাকলে সেটা পরিত্যাগ করবো, কিন্তু নীতি একটাই, বিএনপি রাজনীতি হৃদয়ে ধারণ করছি, মৃত্যু ছাড়া বিএনপি থেকে আমাকে আলাদা করা যাবে। আমি আশা করবো যুবদল তোমাদের কাছ থেকে আশা করবো, কারণ আমি যুবদল থেকেই পরিপূর্ণতা পাইছিলাম। লোকজন যা বলছো সংখ্যা কিছু কমাইয়া বইবা, এটি নেই যারা করবা তোমরা আল্লাহ ধন্যবাদ। আর সাবধান, মাঠ খালি করা যাবে না। গ্রামের মানুষ তোমার চিনে না, আমার চিনে না, কিন্তু তারেক রহমানের চিনে। তারেক রহমানের দেখতে চায়, তার আগ্রহ আছে না নাই? তারে কিন্তু মাঠের বাইরে রাখা যাবে না। যুবদল, ছাত্রদল একই জায়গায় রেজিস্ট্রেশন করে দেবো। তুমি পয়সা থাকলে তোমার এখানে কেউ দেখতে বিরক্ত করবে না। খালি দেখলেই ওইখানে কিন্তু একটা মানুষ এটা ফিল আপ করে ফেলবে। অতএব 3টায় আমাদের প্রোগ্রাম, এত আগে দরকার নাই। আর মিছিল নিয়ে তারেক রহমান সাহেব উনি মঞ্চে উঠলে যদি মনে করো মিছিল নিয়ে ঢুকবা, তাহলে চরম অন্যায় করবা। শৃঙ্খলা নষ্ট হওয়ার দায়ে অনেকের রাজনীতি বন্ধ হয়ে যাবে। মিছিল মুসিল যা করো, ভিডিও করবা, লাইভ করবা, সব করবা তারেক রহমান সাহেব মাঠে ঢুকার আগে। মাঠখানা এখানে পরিপূর্ণ থাকবো। তুমি হুট করে আইয়া মানুষের গায়ে তোমার মিছিল তুলে দিবা, এই মানুষ মাঠ থেকে বাইরিয়া আগামী 12 তারিখে আমরা ভোট দিব। সাবধান, তোমার ব্যবহারে আমাদের ভোট বাড়বে, তোমার ব্যবহারে আমাদের ভোট কমবে। এটা বিশ্বাস হয়? এটা যেন বিশ্বাস হয়। খালেদা জিয়ার জানেদা যারা গেছো, কোন একটা শব্দ শুনছো, কোন একটা মানুষের অট্টগোল, কারণ মানুষ অন্তর দিয়া খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাইতে গেছে। একটা মানুষ তোরা চলা কতবার যে আমরা রাস্তা ঘুরে দিচ্ছে, জায়গার দ্বারাই রয়েছে, কিন্তু কেউ শরীরে কেউ লাগায় নাই। তার মধ্যে মেয়ে ছেলেও ছিল। এটাই হচ্ছে নেতৃত্বের প্রতি ভালোবাসার শ্রদ্ধা। তারেক রহমান সাহেব আমাদের এখানে আসতেছেন, ওনার প্রতি আমাদের শ্রদ্ধার কোন কম আছে? ভালোবাসা কম আছে? এটা প্রমাণ করতে হবে কিভাবে? কর্ম দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা। আমি অনুরোধ করলাম এটা যেন মাথায় থাকে, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় যে অঙ্গ সংগঠনকে দিব সেটা যেন হয় জাতীয়তাবাদী যুবদল। আমরা নিজেরা শুধু তোমাদের না, পুরো মাঠের সার্বিক নিরাপত্তা, সার্বিক সৌন্দর্য
সার্বিক শৃঙ্খলা এটা যেন জাতীয়তাবাদী যুবদল পালন করে। এটি আমি যুবদলের সাবেক কর্মী হিসাবে, সাবেক সভাপতি হিসাবে আমি একটু তোমাদের কাছে আশা করি। করবা না আর এটা 13 হইয়া পুজো হইয়া ছবি যা তুলে আগে তুলে আরেক মানুষ দাঁড়ালে ভাই একবারে চেয়ার করে নেমে দিছে। এটার উপরে দেখবা স্টেজ বানাইমু বড়, চেয়ারটা করতে এলইডি লাগাইতাম নি সামনাসামনি দেখতো বড় ওই যে 300 ফুটে দরজা লাগাইছিল, এটা লাগাইমু বড় দিকে ডাকাতে কাটতেছি, মাইকো সব ডাকাতে কাটতেছি, একবারে সব ডাকাতে কাটতেছি। আমরা করবো গর্জিয়াস আর তোমরা করবা রক্ষা। আমি তোমরা পছন্দ করি, তোমরা যদি দায়িত্ব পালন করো এই প্রোগ্রামটা সুশৃঙ্খল। রাস্তা ব্লক করা যাবে না, চেয়ারম্যানের গাড়ি দ্বারা যাওয়া যাবে না, সিএসএফ যেভাবে পুলিশ, র্যাব, আর্মি তারা যেটা নিরাপত্তা পালনে যদি তারা দায়িত্ব পালন করে তারা আমরা সহযোগিতা করতে